আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি কোরিয়ান ভাষায় গণনা, এই গণনা পড়ে শোনাবো। স্যার আমাদেরকে গত ক্লাসে এগুলো শিখিয়েছে। আলহামদুলিল্লাহ আমি বাসায় পড়েছি, এখন আমি পারি। তো এই গণনার ২০ পর্যন্ত আমি আজকে পড়ে শোনাবো আপনাদেরকে। আর এই ২০ পর্যন্ত পারলে বাকি এই ১ কোটি বা ১০ কোটি পর্যন্ত পারা যাবে, এটা কোনো সমস্যা নাই। ২০ পর্যন্ত পারার পরে আমি এখন অনেক দূর পড়তে পারি, অনেক দূরও লিখতেও পারি আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা এটাকে ইংলিশে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লেখা আছে। তো এগুলোকে কোরিয়ান ভাষায় বলা হয় ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ। যদি বানান করি তাহলে উচ্চারণ কিভাবে করি? বানান করার পরে বানান করি হ্রস্ব ই ল, ইল। ইল অর্থ ১, হ্রস্ব ই, ই অর্থ ২, ষয়াকার সা ম উচ্চারণ হবে সাম, সাম অর্থ ৩, ষয়াকার সা উচ্চারণ হবে সা, সা অর্থ ৪, আর এটা শুধু ও, ও অর্থ ৫, হ্রস্ব ই, হ্রস্বকার ক, ইউক, ইউক অর্থ ৬, এটা হচ্ছে ছ রসিকার ছি, নিচে আছে ল উচ্চারণ হবে ছিল। এটা হচ্ছে ফয়াকার ফা, নিচে আছে ল উচ্চারণ হবে ফাল। আর এটা হচ্ছে ক্ষীয় রসুকার খু, উচ্চারণ হবে খু, এটা হবে ৯। আর শেষেরটা হচ্ছে তালবস্য রসিকার, নিচে আছে প, উচ্চারণ হবে শিপ, শিপ অর্থ ১০। এটা হচ্ছে শিবিল ১১, শিবি ১২, শিবসাম ১৩, শিবসা ১৪, শিবো ১৫, শিবইউক ১৬, শিবছিল ১৭, শিবফাল ১৮, শিবখু ১৯, আর ইসিব শব্দের অর্থ ২০। তো এগুলো আমি পড়েছি, বাসায় আমি পারি, এখন বানানো পারি, রিডিংও পড়তে পারি আলহামদুলিল্লাহ।